কপিল মুনির আশ্রম থেকে 50 কিলোমিটারের মধ্যে তিনটে ঘটনা খুব অশনি সংকেত আমরা হিন্দুরা দেখছি। এক, কালী পুজোর সময় সূর্যনগর কাকদ্বীপে কালী মাতাকে ভাঙচুর করে এই কোটেশ্বর রাওর নেতৃত্বে জামাতি পুলিশ, মমতার পুলিশ, তোলাবাজ পুলিশ, হাত পেতে ঘুষ নেওয়া পুলিশ, তারা মা কালীকে প্রিজন ভেঙে তুলেছে। এ দৃশ্য কেউ দেখেছেন? কোনদিন দেখেছেন আপনারা? এই আশ্রম ভারত সেবাশ্রম সঙ্গে স্বামী প্রণবানন্দজি কে ছিলেন? আপনারা জানেন যে আপনারা ভারত সেবাশ্রম সঙ্গে স্বামী প্রণবানন্দজি কে ছিলেন? আপনারা জানেন যে আপনারা আমরা এই সাগরের পুণ্যভূমিতে বন্দে মাতরম বলছি, জয় শ্রীরাম বলছি, ভারত মাতা কি জয় বলছি, মাতা দুর্গা কি জয় বলছি, কালী মাতার জয় ধ্বনি দিচ্ছি, গীতার কথা বলছি, আমরা টিকা লাগাচ্ছি, ধুতি পরছি, মা বোন দিদিরা বিবাহিত যারা শাখা পলা সিঁদুর পরছেন। আজকে এই যে সনাতনী কালচার আমরা সংস্কৃতি ধরে রাখতে পেরেছি কেন? কারণ আমরা ভারতে আছি। আপনারা জানেন 47-এর 15ই আগস্ট আমরা স্বাধীনতা পেয়েছিলাম। স্বাধীনতার আগে যখন দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দেশ ভাগ করার কথা উঠল, আলোচনা হল, তখন মোহাম্মদ আলী জিন্না মুসলিম লীগের সভাপতি, তিনি বললেন আমাকে পাকিস্তান দিতে হবে কলকাতা সহ। তখন রুখে দাঁড়ালেন দুটো লোক, গেরুয়া বসন পরা হিন্দু মিলন মন্দিরের প্রতিষ্ঠাতা স্বামী প্রণবানন্দ মহারাজ আর ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ভারত কেশরী। এরা দুজন পশ্চিমবঙ্গ ঘুরে ঘুরে স্বাক্ষর সংগ্রহ করল। সেই সংগৃহীত স্বাক্ষর নিয়ে তখন ব্রিটিশের বড় লাটের কাছে জমা দিলেন, দিয়ে বললেন আমরা এই বঙ্গ হিন্দু মেজরিটি, বাঙালি হিন্দু, আমরা কেন ইসলামিক কান্ট্রিতে যাব? বললেন। বলার পরে বড়লাট বললেন, ইংরেজের গভর্নর বললেন যে তাহলে একটা কাজ করুন, বিধানসভা আজকের যার আমি মেম্বার বা এলপি, সেই বিধানসভাকে আইনসভা বলা হতো। বললেন সেই আইনসভাতে পাস করাতে হবে মেজরিটি আইনসভার মেম্বার কোথায় থাকতে চান, পাকিস্তানে যেতে চান না ভারতে থাকতে চান। সেদিন ভোট হলো ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি সহ 58 জন, যার মধ্যে আমরা অস্বীকার করি না জ্যোতি বসুও ছিলেন। তারা 58 জন হিন্দু আইনসভার সদস্য ভোট দিয়ে বললেন আমরা ভারতে থাকব। আর 21 জন মুসলমান আইনসভার সদস্য বললেন আমরা পূর্ব পাকিস্তান অর্থাৎ পাকিস্তানে যেতে চাই। 1947 সাল স্বাধীনতার আগে 20 জুন। তাই সাগরে আসবো, ভারত সেবাশ্রম সঙ্গে আসবো না, স্বামী প্রণবানন্দকে আরতি করবো না, মহারাজদের পা ছুঁয়ে প্রণাম করবো না, এটা তো হতে পারে না। আজকে হিন্দুরা আছি এখানে স্বামী প্রণবানন্দ শ্যামাপ্রসাদ মুখার্জির জন্য। তাই সেইখানে করে রাস্তায় এক জায়গায় কিছু মানুষ আটকালেন, বললেন অটলজির মূর্তি তৈরি করা আছে, আপনি উদ্বোধন করুন। আমি আগামীকাল অটলজির জন্মদিন, ভারত রত্ন যে অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে ভারতবর্ষ উন্নয়নের চূড়ান্ত জায়গায় গেছিলেন। আপনারা জানেন পরমাণু, পোখরান পরমাণু যে টেস্ট অটলজির সময় হয়েছিল, অটলজির সময় পাকিস্তানকে উচিত জবাব দেওয়া হয়েছিল। অটলজি ভারত রত্ন উপাধিতে ভূষিত। এই যে উন্নয়নের কাজ দেখেন তৃণমূল চুরি করছে, এত
সমস্ত উন্নয়নের কাজ প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা বলুন শুরু করে যত সর্বশিক্ষা অভিযান সমস্ত কিছু অটলজি 1998 থেকে 2004 সময়কালে তিনি করেছিলেন। আগামীকাল সুশাসন দিবস অটলজির জন্মদিনে, তাই অটলজিকে প্রণাম করে আপনাদের কাছে এসেছি। কালকে রাত্রিবেলা 10টার সময় ইলেকট্রনিক্স চ্যানেলে দেখিয়েছে যে সবার অনুমতি বাতিল করলেন কাকদ্বীপের মান্যবর এসডিও মহোদয়। ওর নাম ছবিটাও আমার দরকার, পাঠাবেন আমাকে, কাজে লাগবে। কারণ একটা গান আছে জানেন তো, চিরদিন কাহারও সমান নাহি যায়, আজকে যে রাজা ছিলা কাল সে যে ভিক্ষা চায়, চিরদিন কাহারও সমান নাহি যায়। আমি তো সিপিএম এর সঙ্গে লড়াই করা লোক, আমি জঙ্গলমহল নন্দীগ্রামে লড়াই করা লোক, আমি গাঁয়ের ছেলে, মুড়ি পান্তা খাওয়া ছেলে। আমি মমতার আর তার পরিবারের মতো চার্টার্ড ফ্লাইটে চড়া লোক নই। আমি এই অফিসারদের থেকেও বড় বড় মাতব্বর অফিসারদের দেখেছি যারা 11-র আগে আমাদের সঙ্গে এই ব্যবহার করত, 11-র পরে স্যালুট দিত। ঠিক 4 মাস পরে মমতা মুখ্যমন্ত্রী থাকবে না, তৃণমূল থাকবে না, তৃণমূল থাকবে না। মুসলমানরা সব নৌসাদ আর হুমায়ুনের দিকে, আর হিন্দুরা আদিবাসীরা সব মোদিজির দিকে। তোমার জালও যাবে, গামছাও যাবে, তৃণমূলের জালও যাবে, গামছাও যাবে। তৃণমূলের কোনো উপায় নেই, গুন্ডাগর্দি না, এসআইআর করতে দেব না, এসআইআর করতে দেব না। কি সুন্দর হিন্দিতে বলেছিলেন মমता बनर्जी, पूरा आंदोलन होगा, पूरा आंदोलन, कुछ कुछ नहीं होगा, पूरा आंदोलन होगा। কি হলো? তারপরে যখন এসআইআর এর প্রথম পর্যায় হয়ে গেল, বলল এসআইআর করতে না দিলে রাষ্ট্রপতি শাসন হতো। উনি জানেন ওনার সঙ্গে মানুষ নেই, কোন মানুষ নেই। কেন নেই? কেন্দ্রের এবং